গুড মর্নিং। আজকে মানালিতে আমাদের সেকেন্ড ডে। তো এখন আমরা বেরোবো, 9টার সময় গাড়িওয়ালা আসবে, 8:15 ঘুম ভাঙলো। মাঝখানে একবার আমার ঘুম ভেঙেছিল, তারপরে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আমার ঘুমটা ভাঙলো। দেবব্রত অলরেডি ওয়াশরুমে চলে গেছে। এই দেবব্রত বেরোলে আমিও ফ্রেশ হতে ঢুকবো। ভাবছি চানটা একবারে করেই নেবো এখান থেকে, কারণ সারাদিনের ট্যুর রয়েছে যেহেতু। আজকে অ্যাকচুয়ালি যেখানে যাওয়ার কথা সোলাং ভ্যালিতে, ওখানে বরফ নেই এবছরে, এখনও মানালিতে বরফ পড়েনি। তো গাড়িওয়ালা দাদা বললো আর একটু ওপরে উঠলে নাকি বরফ পাওয়া যাবে। তো বেসিক্যালি তো আমরা বরফ দেখতেই এসেছি এখানে। তো বরফটা যদি না পাই মনটা খারাপ হবে। তো সেই জন্য দাদা বললো যে সকাল সকাল যদি বেরোনো যায় 9টার সময়, তাহলে ওপরে ওঠার একটা চান্স আছে। তো দেখা যাক কি হয়। এটা হচ্ছে আজকের ও টিটি। ওই যে দেবব্রত অ্যাজ ইউজুয়াল একই। তুমিও ইয়ে পড়বে না, কোট পরবে না? এই যে একটা ভেতরে সোয়েট শার্ট পরেছি, একটা থার্মাল পরেছি, প্লাস উপরে এই জাম্বু জ্যাকেটটা পরেছি। এই জ্যাকেটটা আমি কালকেই হিড়িম্বা দেবী টেম্পেলে গেছিলাম যখন, তখন ওখান থেকে এই যে মার্কেট ছিল, এই মার্কেটটা থেকে কিনেছিলাম। এই জ্যাকেটটার দাম মাত্র 1000 টাকা। এটা মনে হয় কলকাতাতে হলে 5000 টাকা চেয়ে বসতো। এখন যাচ্ছি বরফের উদ্দেশ্যে। জানি না কোথায় বরফ পাবো, কিন্তু তবু খোঁজ তো করতে ছাড়বো না। আমরা তো বাঙালি বস, আফটার অল। ঠিক খুঁজে নেবো, না হলেও বলবো আয় বরফ পড়ে যা। উফ, চলো চলো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। দাদা কোথায় চলে গেল? गुड मॉर्निंग। हाँ बहुत लेट हो गया। बोल कुछ खाना पीना हुआ आपका? उनको चार्ली मूवी देखा है आपने? हाँ। जो उसमें उन्हें बोलते हैं कि पासवर्ड पूछता जब बॉबी। हाँ। वो सामने वाले ब्रिज पे बनी है सारी मूवी। कौन सा वाला ब्रिज है? ये वाला? हाँ, ये सामने। আমরা এখন চলে এসেছি বরফের ড্রেস নিতে। এখান থেকে ড্রেসগুলো নেব, নিয়ে তারপরে বরফে যাবো। কি ঠান্ডা। ড্রেস কমপ্লিট। এটা হচ্ছে আমার পুরো আউটফিট বরফের জন্য, বরফে পড়ার। তো কেমন লাগছে? ভালোই লাগছে না? अटल टनल अपोजिट साइडे যেখানে ওপেনিং আছে, মানে এটা এদিকে ওপেনিং হচ্ছে যেখানে, সেখানে আমরা এখন রয়েছি। আর এই যে ম্যাডাম চশমার পরে রেডি, আমরাও রেডি। এখনো শরীর ঠিকঠাকই আছে ওর। বাকি আমরা এখন বরফে যাবো, গিয়ে একটু মজা করবো। আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটিটা আমরা কমপ্লিট করে নিয়েছি। এরপরে আর একটা অ্যাক্টিভিটি আছে, ওটা আমরা করব। ঠিক আছে, তার আগে একটু ফটোশ্যুট করবো আমরা। ফটোশ্যুট করার পরে তারপর আর একটা অ্যাক্টিভিটি করবো। আর এ তো এখন পর্যন্ত ঠিকঠাকই আছে, বরফের কিচ্ছু এখন পর্যন্ত ঠিকঠাকই আছে।
হঠাৎ করে সব রোদ্দুর গায়েব হয়ে গেল, ঠান্ডা হওয়া শুরু হলো, আমরাও পালাচ্ছি। হ্যাঁ, একবারে হঠাৎ করেই পুরো একদম রোদ্দুরটা চলে গেল। আর এখানে রোদ্দুরটা চলে যাওয়ার সাথে সাথে না টেম্পারেচার একদম হঠাৎ করে ঠান্ডা হয়ে যায়। আমাদের ড্রাইভার দাদা সাজেস্ট করলো টেস্ট অফ ইন্ডিয়া রেস্টুরেন্টটা একবার ট্রাই করতে। এখানে খাবার দাবারগুলো মোটামুটি ভালো আছে, তো আমরা এখানে এসেছি আজকে এখানে লাঞ্চ করে নেবো। বাকি এখানে বাইরের অ্যাটমসফিয়ারটা খুব ভালো, একটু গার্ডেন টাইপের বানানো আছে। এটা হচ্ছে এটার এন্ট্রান্স। এটা হচ্ছে রেস্টুরেন্টটা, একদম বলিউড স্টাইলে বানানো, চারিদিকে বলিউডের পোস্টার আছে, এমনকি এদের মেনু কার্ড যেটা আছে ওটাতেও বলিউডের পোস্টার লাগানো পুরো। রিসেপশন এটা। আর আমাদের ম্যাডাম বসে আছে। সারাদিন এত ঘোরাঘুরি করার পরে এবার খাওয়ার পালা। প্রচণ্ড খিদে পেয়েছে, তো রাস্তার ধারে আস্তে আস্তে এই রেস্টুরেন্টটা এক বেসিক্যালি গাড়িওয়ালাই আমাদের সাজেস্ট করলো। তো এখানে চলে এসে আমরা ভাত, চিকেন, ডাল অর্ডার করলাম, তার সাথে স্যালাডটা ফ্রি দিয়েছিল। দুজনে মিলে জব্বজস্ব করে খেয়ে দিয়ে এবার রুমে চলে গিয়ে একটা ঘুম দিয়ে রেস্ট নিতে হবে, কারণ অনেক কষ্ট হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।